আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সকলের সামনে। এবং রিসেন্ট আপনারা যে প্রবলেমটা মেসেঞ্জার অ্যাকাউন্টে ফেস করছেন সেটা হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার পর আপনারা যখন মেসেঞ্জার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করতে যাচ্ছেন তখন ঠিক এই জায়গাতে মেসেঞ্জার ডিঅ্যাক্টিভ করার যে অপশনটা সেটা শো করছে না। তো এই অপশনটা কিভাবে শো করাতে হয়, তো এই জিনিস নিয়ে আমি আজকে এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং এটা নিয়ে আমি এর আগেও দুটো ভিডিও দিয়ে রেখেছিলাম, তো সেখানে কিছু কমন কোয়েশ্চেন এসেছে, তো সেই কিউএনএ গুলো আমি এখানে সলভ করবো ইনশাল্লাহ, মানে উত্তর দেওয়ার চেষ্টা করবো। সো যারা চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব করেনি দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং চলুন দেরি না করে ভিডিও শুরু করা যাক। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করে নিয়েছি অ্যান্ড আমি এখান থেকে আমার সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে যে অপশন সেখানেও চলে আসছি। এখান থেকে আমি দুটো উপায়ে আমার যে ফেসবুক মেসেঞ্জার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ, সেই মেসেঞ্জার অ্যাকাউন্টটাকে ডিঅ্যাক্টিভ করতে পারি। ফার্স্ট অফ অল হচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার মাধ্যমে, তো ফেসবুক অ্যাকাউন্ট কিছু নিয়মে ডিঅ্যাক্টিভ করলে আপনার অপশনটা চলে আসে। এবং সেকেন্ড আরেকটা অপশন আছে, সেটাও আমি দেখাবো ভিডিও শেষের দিকে, মানে সিরিয়াল বাই সিরিয়াল দেখাবো। তার আগে আমি একটা প্রশ্নের উত্তর দিই, সেটা হচ্ছে অনেকে কমেন্ট করেছিলেন যে ফেসবুক অ্যাকাউন্ট অ্যাক্টিভ রেখে মেসেঞ্জার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করা যায় কিনা। তো এটার উত্তর হচ্ছে না, ফেসবুক অ্যাকাউন্ট অ্যাক্টিভ রেখে মেসেঞ্জার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করা যায় না। আপনাকে মেসেঞ্জার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করতে গেলে সবার আগে আপনার ফেসবুক অ্যাকাউন্ট যেটা সেটা ডিঅ্যাক্টিভ করতে হবে। তবে এক্ষেত্রে যদি আপনি শুধু ফেসবুক ইউজ করে শুধু মেসেঞ্জার ইউজ করে থাকেন, ফেসবুক ইউজ না করে থাকেন, তাহলে আপনাকে ফেসবুক ডিঅ্যাক্টিভ করতে হবে না। তো চলুন আমরা আমাদের ভিডিওতে ব্যাক করি। তো এখান থেকে সিম্পলি আমি সেটিংসে চলে যাব। সেটিংসে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছি যে একটা অপশন রয়েছে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল নামে। ঠিক এই জায়গাটায় যারা এই অপশনটা খুঁজে পাবেন না তারা সিম্পলি এখানে উপরে দেখতে পারবেন সার্চ বক্স রয়েছে, এখানে সার্চ সেটিংসে ক্লিক করার পর এখানে সার্চ করবেন ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল। তো এখান থেকে ওনারশিপ লিখতে হবে না, জাস্ট ও লিখলে এখান থেকে চলে আসছে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল। অ্যান্ড এখানে দেখতে পাবেন দুটো অথবা তিনটে অপশন রয়েছে, এখান থেকে আপনারা অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলেশন নামে যে অপশনটা সেখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর দুটো অপশন থাকবে, তো আপনারা যেহেতু অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করবেন তো সিম্পলি কন্টিনিউ টু অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেশন। অ্যান্ড এইখানে আপনারা যে জিনিসটা চুজ করবেন সেটা হচ্ছে আই স্পেন্ড টু মাচ টাইম ইউজিং ফেসবুক। তো এখান থেকে সিম্পলি কন্টিনিউ করে দিবেন। ও হ্যাঁ, একটা কথা আমি বলতে ভুলে গেছি, অবশ্যই চেক করে নেবেন আপনার ফেসবুক অ্যাপস এবং আপনার মেসেঞ্জার অ্যাপস এই দুইটা আপ টু ডেট আছে কিনা, অবশ্যই আপডেট রাখার চেষ্টা করবেন। তো তারপর এখান থেকে সিম্পলি কন্টিনিউ করে দিবেন। তারপর এখান থেকে ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্টের কনফার্মেশন যাবে, সিম্পলি এখান থেকে ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট দিয়ে দিবেন। তো অনেকের পাসওয়ার্ড চাইতে পারে, যাদের কাছে পাসওয়ার্ডটা চাইবে তারা সিম্পলি পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তো এখান থেকে সিজন এক্সপায়ার্ড দেখাচ্ছে, প্লিজ লগ ইন এগেন। তো এখান থেকে সুন্দর মতো আমার অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ হয়ে গেছে। তো এবার আমরা যেটা করবো, আমাদের যে অ্যাপসগুলো ছিল সবগুলো কেটে দিব। কেটে দেওয়ার পর আমরা এখান থেকে আমাদের মেসেঞ্জারে চলে যাব। মেসেঞ্জারে যাওয়ার পর এখানে থ্রি ডট আইকনে ক্লিক করে সেটিংসে চলে যাব। সেটিংসে যাওয়ার পর সিম্পলি নিচে চলে আসবো, দেন এখানে লিগালস অ্যান্ড পলিসিসে যাব। এখানে দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভ অপশনটা এখনও শো করছে না, অনেকের কিন্তু এই স্টেজে আসার পর ডিঅ্যাক্টিভ অপশনটা শো করবে। তো এখনও যাদের ডিঅ্যাক্টিভ অপশনটা শো করবেন না তারা কি করবেন, তো তারা যেটা করবেন সিম্পলি এটা একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়ার পর ব্যাক যাবেন। ব্যাক যাওয়ার পর এখানে দেখতে পারবেন একটা অপশন রয়েছে রিপোর্ট টেকনিক্যাল প্রবলেম। তো এই অপশনটা যারা পাবেন না তারা যেটা করবেন, ফোনটাকে জোরে জোরে ডানে বামে এভাবে ঝাঁকাবেন, তাহলে দেখবেন যে রিপোর্ট নামের যে অপশনটা সেটা কিন্তু অটোমেটিক চলে আসছে। তো সিম্পলি এখান থেকে রিপোর্ট প্রবলেমে ক্লিক করবেন। তারপর হচ্ছে এখান থেকে উড লাইক টু ইনক্লুড কমপ্লেন লগস অ্যান্ড, তো এখান থেকে আপনাকে ইনক্লুড দিয়ে দিবেন। তারপর হচ্ছে একটা রিপোর্ট ক্রিয়েট হবে, তারপর এখানে একটা অটোমেটিক ছবি থাকবে, তো এটা আমরা কেটে দিব। এখান থেকে আমরা কেটে দেওয়ার পর ক্যামেরা রোল এখানে অ্যাটাচমেন্টে গিয়ে আমাদের ছবিটা অ্যাড করবো। অ্যাড করার পর এখান থেকে আমাদের যে প্রবলেমটা সেটা আমরা একটু এক্সপ্লেইন করব। তো আপনারা এইভাবে লিখতে পারেন যে আমি আমার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করেছি, আমার মেসেঞ্জার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করতে চাই, তো আমি আমার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার পরে আমার মেসেঞ্জার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার অপশনটা শো করছে না, তো প্লিজ কাইন্ডলি রিসলভ ইট অ্যাজ সুন অ্যাজ পসিবল। তো আমি এখান থেকে লিখে দেখাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে সিম্পলি একটা রিপোর্ট লিখেছি। তো এই রিপোর্টটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, অথবা আমাদের কমেন্ট বক্স যেটা সেখানেও দিয়ে দিব। আপনারা চাইলে কমেন্ট থেকে বা ডেসক্রিপশন থেকে কপি করে নিতে পারেন। দেন এখান থেকে আপনারা সিম্পলি সেন্ডে ক্লিক করবেন, তারপর হচ্ছে আপনার যে রিপোর্টটা সেটা কিন্তু সেন্ড হবে। তো এখানে একটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে যে আমরা কিন্তু প্রায় 6 থেকে 7 মাসের মতো ধরে লক্ষ্য করছি ফেসবুক কিন্তু নিত্য নতুন অনেক 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 আপডেট নিয়ে আসছে, যার কারণে কিন্তু ফেসবুকে বর্তমানে রিসেন্ট অনেক বাগ দেখা যাচ্ছে। যেমন কিছুদিন আগে লগ আউট নিচ্ছিল না, তো সেটা একটা ইস্যু ছিল। প্লাস হচ্ছে অনেকের প্রোফাইলে অনেক জিনিস অটোমেটিক ভ্যানিশ হয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো নিয়ে কিন্তু রিসেন্টলি অনেক বাগ প্রবলেমগুলো আমরা ফেস করছি। তো এরকম প্রবলেম ফেস করলে আমরা সিম্পলি রিপোর্ট করবো, তাহলে কিন্তু আমাদের যেটা সেটা সলভ হয়ে যাবে। তো এখানে রিপোর্ট করার পর আমরা এখান থেকে 2, 3, 4, 5 সর্বোচ্চ 6 ঘন্টা অপেক্ষা করব। তো এর মধ্যে দেখবেন যে আপনাদের এই জায়গায় যে ডিঅ্যাক্টিভ করার অপশনটা সেটা কিন্তু সিম্পলি চলে আসবে, তারা ম্যানুয়ালি দিয়ে দিবে। এবং এক্ষেত্রে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট যেটা সেটা কিন্তু অবশ্যই ডিঅ্যাক্টিভ রাখবেন, তাহলে কিন্তু আপনারা সেই মেসেঞ্জার ডিঅ্যাক্টিভেটের যে অপশনটা সেটা পাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং ভিডিও দেখে যদি কারো উপকার হয় অবশ্যই
অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। তো ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।